আপনি আপনার উম্মতদেরকে আমার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেন। ও আমার উম্মতেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমার পিতা মাতার দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা এবং বাবাকে যদি তুমি এমত অবস্থায় জীবিত পাও যে তারা বৃদ্ধ, অথবা মা অথবা বাবা দুইজনের একজনকে তুমি বৃদ্ধ অবস্থায় পাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য ফরজ ওয়াজিব ইবাদতের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তোমার মা এবং বাবার খেদমত করে দুনিয়ার বুকে তুমি জান্নাত লাভ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া খালাকাল الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا، ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এ জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী মিছামিছি কাটাইলাম জিন্দেগি মিছামিছি কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রব্বে কারিমের দরবারে যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় পছাগান্দা দুনিয়া থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদের 10 মায়ের 10 সন্তানকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সুলতান সাদি সিরাতে মুস্তাকিম যুব সমাজের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় যেই ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে সেই ওয়াজ এবং দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা যত আলোচকবৃন্দ আছেন আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন আশিকিন মুরব্বিয়ানে আযম পর্দার অন্তরালের মা ও বোনেরা কলেজার টুকরা যুবক বন্ধুরা স্নেহের ছোট ভাই আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দুনিয়ার ঝামেলাকে উপেক্ষা করে এই জালিসুর রহমানে বসে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা সর্বপ্রথম সেই রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাকি কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন পেয়ারা নবী এমন একজন রাহমাতুল লিল আলামিন নবী এমন একজন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম চরিত্রের নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই জন্য আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈল থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আপনাদের দোয়া হয় ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মা এবং বাবার খেদমত সম্পর্কে আলোচনা করেছেন এই পৃথিবীতে
আমরা যত মানুষ পৃথিবীতে এসেছি সকলেই আমরা মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি। এমন কেউ কি আছেন যে মা বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন? আমাদের এখানে এমন কেউ আছেন? কথা বলেন, আরও জোরে বলেন, আছেন? নাই। সুতরাং আমরা সকলেই এই পৃথিবীতে এসেছি কার মাধ্যমে? মা এবং বাবার মাধ্যমে। এবং আল্লাহ তাআলা মা এবং বাবা ছাড়া এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা মানুষ বানাতে যদি আল্লাহ তাআলা ইচ্ছা করতেন, পারতেন না? পারতেনও। তার প্রথম উদাহরণ হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি পিতামাতার সাহায্যে পৃথিবীতে এনেছেন? না। আল্লাহ তাআলা কুদরতিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা এবং বাবা ছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা ছাড়া শুধু আমাদের পিতার মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এনেছেন। আবার ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া আল্লাহর কুদরতি মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটার দ্বারা আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে বোঝাতে চাচ্ছেন, দেখো এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাই। আবার আমি আল্লাহ তাআলা মা এবং বাবা উভয় ছাড়া, অথবা শুধু বাবা ছাড়া অথবা শুধু মা ছাড়া আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সন্তান পাঠাতে আমি আল্লাহ তাআলা সক্ষম আছি। এটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা এবং বাবার মাধ্যমে যে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সন্তান, তুমি এই পৃথিবীর আলো বাতাস মা এবং বাবার মাধ্যমে পেয়েছো। সুতরাং মা এবং বাবার সাথে কখনো কোনো ধরনের বেয়াদবি, কখনো কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। তোমার আচরণে যেন তোমার মার জবান দিয়ে, তোমার বাবার জবান দিয়ে উফ শব্দটা যেন বের না হয়। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা সর্বদাই সাবধানে থাকবে। এটাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। কোরআনে কারীমের সূরাতুল বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আসমানের মালিক এই কথাটা সারা বিশ্ববাসীকে জানাইতে চায়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার জন্য যেমনইভাবে নামাজ তোমাদের জন্য ফরজ, যেমনইভাবে রমজান মাস আসলে রোজা রাখাও তোমাদের জন্য যেমনইভাবে ফরজ, তোমাদের যাদের কাছে সম্পদ পরিমাণ মাল আছে তাদের উপর যাকাত দেওয়া যেমনইভাবে ফরজ, হজ করা যেমনইভাবে ফরজ, ঠিক তেমনইভাবে পিতা মাতার খেদমত করাও সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম যে নামাজ পড়া যেমনইভাবে ফরজ, মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ, হজ রাখা, হজ করা ফরজ, যাকাত দেওয়া যেমনইভাবে ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, ঠিক তেমনইভাবে মা বাবার খেদমত করাও প্রতিটা সন্তানের জন্য ফরজ দায়িত্ব আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে যত সন্তান আছে প্রত্যেকটা সন্তান যদি মা বাবাও সন্তানের সাথে খারাপ আচরণ করে, সন্তান কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। কারণ মা বাবার খেদমত আল্লাহ তাআলার কাছে এত দামি, মা বাবাকে সম্মান করা আল্লাহ তাআলার কাছে এত দাম, মা বাবাকে মোহাব্বত করা আল্লাহ তাআলার কাছে এত দাম। কিতাবের মধ্যে আছে আল্লাহর ওলি ওয়াইসুল করনি, নাম শুনেছেন আপনারা? ওয়াইসুল করনি আল্লাহর বিখ্যাত একজন ওলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যার জন্ম হয়েছিলেন। ওয়াইসুল করনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমি ওয়াইসুল করনি যুদ্ধের ময়দানে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াইসুল করনি চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন।
আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবা, তবে শর্ত হলো তোমার ঘরের মধ্যে কে আছে আমি জানতে চাই। ওয়াইসুল করনি আল্লাহর পয়গম্বরের কাছে দ্বিতীয়বার আবার চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার একজন বৃদ্ধা মা আছে, আর কেউই নাই আমার ঘরে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইসুল করনি, যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না, তুমি আমার সময়ে এই দুনিয়াতে আগমন করেছো, আমাকে দেখলেই তুমি সাহাবীর মর্যাদা লাভ করতে পারতে। সুবহানাল্লাহ। নবীকে যারা ঈমান সহকারে দুই চোখে দেখেছে তারাই সাহাবী হয়েছে। তো ওয়াইসুল করনি নবীর সাথে যুদ্ধে গেলে নবীকে দুই চোখ দিয়ে দেখলেই সাহাবীর মর্যাদা লাভ করতে পারত। আল্লাহর পয়গম্বর বলেন, না না না, সাহাবীর মর্যাদা লাভ করার তোমার দরকার নাই, আমি মুহাম্মদের সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ওয়াইসুল করনি তোমার দরকার নাই। তোমার সর্বপ্রথম কাজ হলো তোমার ঘরে যে তোমার বৃদ্ধা মা আছে ওই মার খেদমত করা আমি নবীকে দেখার চাইতেও বেশি দামি। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসুল করনিকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই, আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য অনুমতি দেয় নাই। কিতাবের মধ্যে লেখে ওয়াইসুল করনি তার বিদ্যা মার খেদমত করতে করতে আল্লাহ তাআলার কাছে এমন দামি হয়েছে, এমন দামি হয়েছে, ওয়াইসুল করনি দুইটা হাত তুলতে দেরি হয়, আসমানের মালিক তার দোয়া কবুল করতে দেরি করে নাই। এই জন্য ভাইরা আমার, সকলের পায়ে ধরে ধরে বলি, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবা এমন বড় সম্পদ, এমন দামি এক সম্পদ আমার মা, এমন দামি এক সম্পদ আমার বাবা। আমার মা যদি কাফের হয়, আমার মা যদি ইহুদি খ্রিস্টান হয়, আল্লাহর পয়গম্বর বলেন, মা এবং বাবা যদি মুসলমান না হয়ে কাফের ইহুদি খ্রিস্টান হয়, তারপরেও কখনো কোনো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেন, ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আমার কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দেন। ও আমার উম্মতেরা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমার পিতা মাতার দুইজনকে বৃদ্ধ অবস্থায় পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা এবং বাবাকে যদি তুমি এমত অবস্থায় জীবিত পাও যে তারা বৃদ্ধ, অথবা মা অথবা বাবা দুইজনের একজনকে তুমি বৃদ্ধ অবস্থায় পাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জন্য ফরজ ওয়াজিব ইবাদতের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তোমার মা এবং বাবার খেদমত করে দুনিয়ার বুকেই তুমি জান্নাত লাভ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে এমন কোনো আচরণ তুমি করতে পারবা না যেই আচরণের কারণে তোমার মা এবং বাবার জবান দিয়ে উফ শব্দটা বের হয়ে যায়। মা বাবার সাথে এমন আচরণ করা যাবে না যেই আচরণের কারণে, যেই কথার কারণে, সন্তানের ব্যবহারের কারণে মা এবং বাবার জবান দিয়ে উফ শব্দটা বের হয়। এমন সন্তান আছে না আমাদের সমাজে মা বাবাকে কষ্ট দেয়? আরো জোরে বলেন, আছে না নাই?
অভাব নাই সারা দেশে। আমাদের কাছে তো রিপোর্ট আসে বর্তমান সময়ে বৃদ্ধাশ্রম নির্মাণের জামানা এসেছে। এক মায়ের পেটে 8 জন 9 জন 10 জন সন্তানের জায়গা হয় এক মায়ের পেটে, আর সেই সন্তান প্রতিষ্ঠিত হয়ে শিক্ষিত হয়ে 10 সন্তান মিলে একজন মাকে বাসায় জায়গা দিতে পারে না, ঠিক না বেটি? এই জন্য বর্তমান সময়ে বৃদ্ধাশ্রম নির্মাণের জামানা এসেছে। আমাদের কাছে তো মাঝে মাঝে খবর আসে, হুজুর কত খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করলাম, নিজের জন্য কোনো কিছু চিন্তা করি নাই, সন্তান কিভাবে মানুষ হবে সেই চিন্তা করেছি, নিজের খাবারের কোনো সময় চিন্তা করি নাই, সন্তানকে কিভাবে এক মুঠো ভাত সুখে শান্তিতে আমার সন্তান খাবে সেই চিন্তা আমি করেছি। আজকে সন্তান বড় ডাক্তার হয়েছে, আজকে সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়েছে, আজকে সন্তান কত বড় বড় পদের অধিকারী হয়েছে, আজকে সন্তান কত হাজার হাজার টাকার মালিক হয়েছে। আমি আমার সন্তানের জন্য কত কিছু করেছি, আজকে আমার সন্তান আমার দিকে তাকায় না, আমাকে এক মুঠো ভাত দেয় না, বরঞ্চ আমাকে তার ঘরের মধ্যেও থাকার জায়গা দেয় না। এই অবস্থা হয়েছে বর্তমানে। অথচ আল্লাহর পয়গম্বর বলতেছে, তোমার মাতা পিতাকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও উভয়কে, অথবা মা এবং বাবা দুইজনের একজনকে যদি তুমি বৃদ্ধ অবস্থায় পাও, ফালা তাকুল্লাহুমা, এমন কোনো কথা তোমার মা বাবাকে তুমি বলতে পারবা না যেই কথার কারণে মা এবং বাবার জবান দিয়ে উফ শব্দ বের হয়ে যায়। কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুহব শাম, তাকে বাসি দর্দ আলম নিকুনাম। আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। যতদিন পর্যন্ত মা বাবা তোমার চোখের সামনে থাকবে, যতদিন পর্যন্ত মা বাবা তোমার চোখের সামনে হায়াত থাকবে, ততদিন পর্যন্ত মা বাবার সাথে ভালো ভালো আচরণের কথা কে আদেশ করে দিয়েছেন? আরো জোরে বলেন, মা বাবার সাথে ভালো আচরণের আদেশ কে দিয়েছেন? এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী আয়াতের মধ্যে, ও দুনিয়ার মানুষ, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, তুমি তোমার মা এবং বাবার জন্য বিনয়ের ডানাকে তুমি বিছায়া দাও। সুবহানাল্লাহ কোন বিনয়ের ডানা? কেমন বিনয়ের ডানা? মা শরীয়তের ভিতর থেকে যা বলবে এটাই সত্য। মা যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে থেকে, মা যতক্ষণ পর্যন্ত শরীয়তের ভিতরে থেকে সন্তানকে কোনো আদেশ দিবে, ভালো কাজের আদেশ যতক্ষণ পর্যন্ত মা এবং বাবা সন্তানকে দিবে, ততক্ষণ পর্যন্ত মা এবং বাবার আদেশ শোনা সন্তানের জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন, মা বাবার জন্য তুমি তোমার বিনয়ের ডানাকে বিছায়া দাও। আর কি করবা? ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, মা এবং বাবার জন্য আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করবা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোট্ট অবস্থায় আমাকে যেমনিভাবে লালন পালন করেছে, আদর করেছে, মোহাব্বত করেছে, ওগো আল্লাহ, আমার উপর মা বাবা যেমনিভাবে রহম করেছে, দয়া করেছে, তুমি আমার মা এবং বাবার উপর আমার প্রতি তারা যেমন রহম করেছে, তুমিও তাদের উপর রহম করে দাও। মুহতারাম হাজরিন, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের সময়
হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার ইন্তিকালের পরে আমার এই জামাটা আমার ইন্তিকালের পরে মদিনায় এমন একজন পাগল আসবে যার নাম ওয়াইসুল করনী, তাকে আমার জামাটা হাদিয়া দিবা, তার কাছ থেকে তুমি দোয়া নিবা, তার কাছে তুমি দোয়া চাইবা। আর ওয়াইসুল করনী আমার এমন আশিক, এমন পাগল ছিলেন, আমাকে দেখার জন্য পাগল ছিল, কিন্তু মার খেদমত করতে যায় আমাকে দেখতে পারে নাই। তুমি আবু বকর ওয়াইসুল করণীর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবা। ওয়াইসুল করণী মার খেদমত করতে যায় আল্লাহ তাআলার কাছে এমন দামি হয়েছে, ওয়াইসুল করণী হাত তুলতে দেরি হয়, আসমানের মালিক ওয়াইসুল করণীর দোয়া কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, অল্প সময়ের আলোচনার মূল কথা হলো, যাদের মা বাবা এখনো জীবিত আছে, আপনার জান্নাত আপনার গড়ে আছে। মা জীবিত, জান্নাত গড়ে, বাবা জীবিত, জান্নাত গড়ে। যাদের মা বাবা আছে এখনো সময় আছে, মার কাছ থেকে দোয়া নেন, মার খেদমত করেন। আর মা যার প্রতি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ সরাসরি তার প্রতি খুশি হয়ে যায়। আর মার খেদমতের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়াত হওয়া যায়। আলহামদুলিল্লাহ, যে অল্প সময় আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপরে আমাদের সকলকে কথা